এক ঘন্টা ধরে পুরো 1 ঘন্টা এভাবে জল পড়ছে। 1 ঘন্টা আগেও যা দেখে গেছে, 1 ঘন্টা পরেও এসে দেখছি সেভাবেই জল পড়ছে। শুধু ওরা কুকুর ঘোরাফেরা করছে, বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চা যেগুলো ছোট বাচ্চা জন্মাচ্ছে তারাও আছে, কুকুরও আছে, মানুষও আছে, যেগুলো মায়েদের বেড সেখানে ছেলেরাও ঢুকে বসে আছে। মানে এটা কি সিস্টেমে চলছে আমরা নিজেরাই বুঝতে পারছি। যেখানে ডাক্তার দেখছে সেখানে গাড়ির সব লাভ করা আছে, যেখানে ডাক্তার সেখানে গাড়ি, যেখানে অন্তঃসত্ত্বা বিভাগে মায়েরা আছে সেখানে ছেলেরা ঢুকে বসে আছে। 1 ঘন্টা ধরে জল পড়ে যাচ্ছে, কোনো কর্মীরা এখানে আসছেও না। এখানে কেউ ডিউটি করে না, শুধু হাজিরা দিয়ে দিলে হয়ে যায়। মাসের পর মাস যারা ডিউটি করে না তারা এসে মাইনে তুলে নিয়ে যাচ্ছে। জয়নগর সুন্দরী গ্রামীণ হাসপাতাল, যেখানে এসে দেখলাম যে মহিলা ওয়ার্ডে পুরুষ বসে আছে। এখন যদিও ভিজিটের সময় না, তারপর কোনো সিসি ক্যামেরা নেই, পুরো হসপিটাল চত্বর নোংরা। আগের সরকারের সময় তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল, মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল যে প্রত্যেকটা হসপিটালে আলাদা টয়লেট হবে মহিলাদের জন্য, সব আলাদা আলাদা ব্যবস্থা হবে, সিসি ক্যামেরা মুড়ে দেওয়া হবে। হয়নি, আপনাদের সরকার এসেছে, কি বলবেন? এখনো এই অবস্থা। আমরা আজকে এসেছি এখানে সেটা ভিজিট করতে। আমাদের কাছে অভিযোগ এসছে, আমরা নিজেরা আজকে প্রত্যক্ষভাবে দেখতে এসেছি। দেখলাম যে অন্তঃবিভাগ যেটা মায়েরা আছে সেখানে ছেলেরা সব বসে আছে। এখানে জল 1 ঘন্টা ধরে জল পড়ে যাচ্ছে। যারা এখানে কর্মী দীর্ঘদিন তৃণমূল যাদের নিয়োগ করেছে সেখানে তাদের তারা এখানে কেউ হয়তো নেই, আছে কি আমি জানি না। 1 ঘন্টা ধরে জল পড়ে যাচ্ছে, ভিতরে কুকুর, মানুষের কুকুর একসাথে আছে। এর ইমিডিয়েট আমরা ব্যবস্থা নেব। এটা তৃণমূল সরকার না, এটা বিজেপি সরকার। এর মাথা থেকে পা পর্যন্ত টোটালটাই আমরা সাফ করে ছাড়বো।